بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমরা আজকেও কবরের জিন্দেগি, কবরের আযাব ও নিয়ামত সম্পর্কে আলোচনা করব। সহিহ আহাদিস থেকে at-Targhib wa Tarhib-এ যেসব আহাদিস শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ বা হাসান সাব্যস্ত করেছেন, ওগুলো থেকে আমরা আলোচনা করব। দাঈফ হাদিস আপনাদের সামনে পেশ করব। براء بن عازب رضي الله عنه بلن خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد بعد. براء بن عازب رضي الله عنه বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী কোন এক সাহাবীর জানাজার সালাতের জন্য বের হলাম। সালাত এবং তাকে দাফন করার জন্য আমরা আসলাম কবরের কাছে। এখনো তাকে কবরে দাফন করা হয়নি। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসলেন আর আমরা তার আশপাশে বসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসলাম। এমনভাবে আমরা বসেছি যেমন আমাদের মাথায় পাখি বসে আছে, এরকম চুপ, নড়াচড়া না করে বসে আছেন, যে যদি পাখি চাইতো তাহলে আমাদের মাথায় বসে যেত। এটা হচ্ছে তার অর্থ। এটা হলো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে এরকম মনোযোগ সহকারে শুনতেন বলে তার চিত্র। তাই আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের তাফসীর শুনি, মনোযোগ সহকারে শোনা উচিত। এরকম যেন না হয় মন এদিক সেদিক যায়, অথবা মোবাইলের সাথে যোগাযোগ, বাজার করলাম কি না, এরকম চিন্তা ভাবনা যদি হয় তাহলে আপনি দর্শে বসে উপকৃত হতে পারবেন না। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন বলে বসে আছেন চতুর্দিকে। এমনি মুহূর্তে বলছেন, ওয়াবিয়াদিহি উউদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ডাল ছিল। ওই ডাল দিয়ে তিনি একটু মাটি নাড়ছেন, মাটিতে আঘাত করছেন। বলছেন ফারাফা রাকসাহু। ওই সময় তিনি মাথা তুলে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। দুইবার বললেন বা তিনবার। অন্য রাওয়াতে এসেছে তিনি বলেছেন, ওয়া ইন্নাহু লায়াসমাউ খাফকা নিআলিহিম ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এই ব্যক্তি যাকে দাফন করা হবে বা হচ্ছে, সে যারা দাফন করছেন তাদের জুতার আওয়াজ শুনতে পাবে বা পাচ্ছে যখন তারা ফিরে যাচ্ছে। আচ্ছা, কিন্তু সামনে বলছেন আরো স্পষ্ট করে বলছেন, হিনা ইউকালু লাহু। যখন তাকে বলা হয়, তাকে দাফন করার পরেই প্রশ্ন শুরু হয়ে যায়। তো যখন তাকে বলা হয় তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে
যারা তাকে দাফন করেছে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে যখন তাকে দাফন করা হয় তখন তার কাছে দুই ফেরেশতা আসেন, এসে তাকে বসান আর তাকে বলেন, মার রব্বুক, তোমার রব কে? তখন সে বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে আরো বলেন, তোমার দিন কি? তখন সে বলে, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। তাকে আরো বলেন, মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে এই ব্যক্তিকে? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, তখন সে বলে, আল্লাহ রাসূল, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা তাকে আরো বলেন, তুমি এটা কিরকম জানলে? তখন সে বলে, ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি আর সত্যতা প্রতিপাদন করেছি। অন্য riwayate আছে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা কওলু ইউসাব্বিতু আল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি আস-সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রতিষ্ঠিত বাণীতে, পৃথিবীতে এবং আখিরাতে ওই জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। অর্থাৎ ঈমানে প্রতিষ্ঠিত বাণী বলতে ঈমান, দুনিয়াতে আল্লাহ সাবিত রাখেন, আখিরাতেও সাবিত রাখেন। এমনি মুহূর্তে আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান করেন, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য বলেছে, অতএব তোমরা তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে তোমরা জান্নাতের কাপড় পরিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ওই সময় জান্নাতের বাতাস আর সুগন্ধি সে পেতে থাকে, আর তার কবরকে প্রশস্ত করে দেয়া হয় চোখের দৃষ্টিসীমা পর্যন্ত। তারপর বলছেন কাফিরের কথা, তারপরে কাফিরের মৃত্যুর কথা বললেন ফাতুআদ রূহুহু ফি জাসাদি, কাফিরের রূহকে তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। আসেন তার কাছে দুই ফেরেশতা, এসে তাকে বসান, বলেন, তোমার রব কে? সে বলে, হা হা লা আদরি, আক্কেব, আমি জানি না। তখন তারা আবার বলেন, তোমার দিন কি? সে এরকম উত্তর দেয়, আক্কেব, আমি জানি না। তাকে আবার বলেন, ওই যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে কে? সে ওই রকম জবাব দেয়, হা হা লা আদরি, আক্কেব, আমি জানি না। ওই সময় আকাশ থেকে আহ্বায়ক আহ্বান করেন, আন ক্বাদ কাযাব ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আন ক্বাদ, সে মিথ্যা বলেছে, অতএব তোমরা তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম থেকে একটি কাপড় তাকে পরিয়ে দাও, আগুনের কাপড় পরিয়ে দাও, আর তার জন্য তোমরা জাহান্নামের একটি দরজা খুলে দাও। তখন জাহান্নামের গরম বাতাস সে পেতে থাকে, আর তার কবরকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হয়, যার ফলে এরকম সে চাপ দেয়, যার ফলে তার
শরীরের হাড়গুলি একটা আরেকটির সাথে জড়িয়ে যায়। অন্য রিওয়ায়াতে এসেছে এর সাথে তারপরে তার উপর চাপিয়ে দেওয়া হয় এমন এক ব্যক্তিকে যে আন্ধা বা অন্ধ, আবকাম বুবা, তার সাথে রয়েছে বড় লোহার হাতুড়ি, এমন হাতুড়ি যদি এই হাতুড়ি দিয়ে একটা পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে পাহাড় মাটি হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে তাকে একটা আঘাত করা হয়, যে আঘাতের আওয়াজ পূর্ব পশ্চিমের মাঝে যারাই আছে সবাই শুনতে পায়, তবে জিন আর ইনস শুনতে পায় না, মানুষের জিন জাতি শুনতে পায় না। তখন সে মাটিতে পরিণত হয়ে যায়। সুম্মা তুআদু ফীহি রূহ, তারপরে তার মধ্যে রূহ ফুঁকা হয়। আরেকটি রিওয়ায়াত, এই রিওয়ায়াতটি মুসনাদে ইমাম আহমদে এসেছে, এর থেকে একটু লম্বা। বলছেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, তারপরে আগে যা শুনলেন তা, তারপরে আগে যেভাবে শুনেছেন এরকম, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা তুলে বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, দুইবার বা তিনবার বললেন, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। তারপর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'in মিন আদ-দুনিয়া ওয়া ইকবালিন মিন আল-আখিরাহ, মুমিন বান্দা যখন দুনিয়ার শেষ পর্যায়ে এসে যায় আর আখিরাত অভিমুখী হয়, অর্থাৎ দুনিয়া ছেড়ে চলে যাবে কোন জায়গায়, আখিরাতের দিকে, তখন তার কাছে কিছু সংখ্যক ফেরেশতা আসেন আকাশ থেকে, বিয়দুল উজুহ, যাদের চেহারা সুন্দর দবদবে সাদা দবদবে থাকে, যেমন তাদের চেহারা সূর্যের মতো আলোকিত। তাদের সাথে থাকে জান্নাতি কাফন থাকে, আর জান্নাতি সুগন্ধি থাকে। এসে তার দৃষ্টিসীমার শেষ সীমায় এসে বসে যান। তারপরে তার কাছে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসেন। মালাকুল মউত কার কাছে? মুমিন বান্দার কাছে। আর হাদিসে এসেছে মালাকুল মউত আজরাইল আসেন, বুঝলেন? এজন্য আপনারা সবাই মালাকুল মউতই বলবেন, আজরাইল বলবেন না, কারণ আজরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। কোরআন এবং সুন্নাহ, কোরআনে উল্লেখ মালাকুল মউত, বল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতই উল্লেখ করেছেন। এই আজরাইল বলা সহিহ না, যেভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন এবং সুন্নাহে প্রমাণিত, সেভাবেই মালাকুল মউত বলা উচিত। তারপরে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসেন আর বলেন, তাকে সুন্দর কণ্ঠে, আদরের কণ্ঠে তাকে ডাক দেন, তাকে ডাকেন, বলেন আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বেরিয়ে আসো। যদি বান্দা ভালো হয়, মুমিন হয়, তাকে এরকম করে মালাকুল মউত তাকে ডাকেন। তখন ফাতাখরুজু ফাতাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা ফায়াখুযুহা, তখন সে ওই রকম বেরিয়ে আসে যেভাবে পানি পানপাত্র থেকে যদি আপনি ঢালেন কিরকম সহজভাবে বেরিয়ে আসে, ওই রকম সে রূহ তার শরীর থেকে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, পালাতে চায় না, কারণ সে সামনে দেখছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাচ্ছে, আল্লাহর নিয়ামত পাবে, জান্নাত পাবে, জান্নাতের
সুগন্ধি পাচ্ছে, আল্লাহর সন্তুষ্টি পাচ্ছে, সে আর ওখানে থাকার চেষ্টা করছে না, সব বেরিয়ে যাচ্ছে। বলছেন সে যখন বেরিয়ে যায় তখন মালাকুল মউত আলাইহিস সালাম তাকে তার হাতে নেন, তাকে নেন। যখন তাকে নেন বা ধরেন তখন সাথে সাথেই ওই যে জান্নাতের যে কাফন বা জান্নাতি যে কাফন নিয়ে এসেছেন ওই কাফনে তাকে রেখে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এটা দেখছি না কিরকম হচ্ছে, এটা গায়বী সংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন ওইরকম আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওই কাফন জান্নাতি কাফন আর জান্নাতি সুগন্ধি তাকে রাখেন। এই সময় তার থেকে পৃথিবীতে যে সুগন্ধি সর্বোত্তম এরকম এর থেকে আরো বেশি সুগন্ধ তার থেকে বের হতে থাকে। এটা তো আমরা তো বুঝবো না। বলছেন ফায়াসাদুনা বিহা, ফেরেশতাগণ আলাইহিমুস সালাম তাকে নিয়ে উপরে উঠেন। فلا يمرون بها يعني بها على ملأ من الملائكة إلا قالوا ما هذا الروح الطيب। তখন তাকে নিয়ে উপরে উঠেন। যখনই কোন দলের কাছ দিয়ে যান তখন তারা বলেন এই পাক রূহটা কার? তখন তারা বলেন ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক। যে নামটা তার পৃথিবীতে সর্বোত্তম নাম ছিল ওই নাম দিয়ে তার পরিচয় করান। ওটাই বোঝা গেল নাম হওয়া উচিত ভালো। তো এই বান্দা যদি ভালো হয়, ফেরেশতাগণ আলাইহিমুস সালাম যখন মালাকুল মউত আর যারা এই মৃত বান্দার রূহ নিয়ে যাচ্ছেন তাদেরকে তারা জিজ্ঞেস করবেন এটা এই রূহটা কার? তখন তারা বলবেন অমুক ব্যক্তির রূহ। আর এই নামটা কিরকম নাম নেবেন? যে নামটা তার পৃথিবীতে সর্বোত্তম ছিল, সবচেয়ে সুন্দর, ওই নাম ধরে তাকে ডাকবেন বা তার পরিচয় দিবেন। এমনি করে তারা পৌঁছান প্রথম আকাশে। এই রূহকে নিয়ে যান সামায়ে দুনিয়ায়, দুনিয়ার আকাশে। ওখানে গিয়ে তারা বলেন দরজা খুলুন। তখন তার জন্য দরজা খোলা হয়। উপরে যখন পৌঁছান তখন এক আকাশের ফেরেশতা অন্য আকাশে তারা যখন নিয়ে যান, দুনিয়ার আকাশের বা প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে বিদায় সম্বর্ধনা জানান। সুবহানাল্লাহ, বিদায়ী সম্বর্ধনা জানান। এমনি ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছান। সপ্তম আকাশে পৌঁছার পরে রব্বুল আলামিন বলেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার কিতাব আমলনামা তোমরা লিখো ইল্লিয়িনে, ওয়া আইদুহু ইলাল আরদ, আর তাকে তোমরা জমিনে ফিরিয়ে দাও। কারণ ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। কারণ আমি তাদেরকে, আমার বান্দাকে, আমার বান্দাদেরকে আমি এই জমি থেকে, মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটি থেকে ফিরিয়ে দেব, আবার মাটি থেকে পুনরায় তাদেরকে বের করব। ওটা কোন দিন? কাল কিয়ামতের দিন। তখন ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানি, তখন তার কাছে আসেন দুই ফেরেশতা, এসে তাকে বসান। তাকে বসিয়ে বলেন মার রাব্বুক, তোমার রব কে? তখন সে বলে আমার রব আল্লাহ। জিজ্ঞেস করেন তোমার দ্বীন কি? সে বলে আমার দ্বীন ইসলাম। জিজ্ঞেস করেন এই যে ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল সে কে?
তখন সে বলে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলেন মা আমালুক, তোমার আমল কি? তখন সে বলবে বা বলে ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, এর উপর ঈমান এনেছি আর একে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আগের মতো যে হাদিস শুনেছেন, আকাশ থেকে একজন আহ্বান করেন, একজন ঘোষণা দেন, আমার বান্দা, আল্লাহর পক্ষ থেকে, আমার বান্দা সত্য বলেছে, তাকে তোমরা জান্নাতি একটা বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন তার কাছে জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস আসতে থাকে আর তার কবরকে ওই রকম দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। এই সময় তার কাছে এক ব্যক্তি আসে, একজন পুরুষের মতো, যার চেহারা সুন্দর, মুখমণ্ডল সুন্দর, যার শরীর থেকে সুগন্ধ হবে, তাইয়্যিবুর রিহ। তখন এসে তিনি বলেন আবশির বিল্লাযী ইয়াসুররুক, হাযা ইয়াওমুকা আল্লাযী কুনতা তুআদ। অর্থাৎ ওই ব্যক্তি যে তার কাছে আসছেন, সুন্দর চেহারা সম্পন্ন, তিনি এসে বলেন তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জিনিসের যা তোমাকে আনন্দিত করে তোলে। এই হচ্ছে ওই দিন যেদিন সম্পর্কে তোমাকে আগে ওয়াদা করা হতো তোমার সাথে, অর্থাৎ কোরআন সুন্নাহয় এসেছে তোমরা এরকম পাবে, এরকম, এটা হচ্ছে ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হতো। তখন সে ওকে বলবে, ওই মৃত ব্যক্তি, মান আনতা, আপনি কে? ফাওয়াজহুকাল ওয়াজহ ইয়াজিউ বিল খাইর, তোমার চেহারাটি হচ্ছে চেহারা, এত ভালো চেহারা, তুমি কল্যাণ নিয়ে এসেছো। তখন সে বলবে আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার নেক আমল। সুবহানাল্লাহ, ভালো করে বুঝুন, নেক আমল যদি করেন তাহলে কবরে যাওয়ার পরেও নেক আমল আপনার সামনে আসবে। তখন সে বলে রাব্বি আকিমিস সাআহ হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, হে রব তুমি কিয়ামত কায়েম করো, আমি যেন আমার ধন সম্পদ আর পরিবার পরিজনের কাছে চলে যেতে পারি, তাই এখনই কিয়ামত হয়ে গেল। এত খুশি সে, সুবহানাল্লাহ। তারপরে এটা বললেন মুসলমানের কথা, মুমিন বান্দার কথা। কাফির বান্দা, ইন্নাল আবদাল কাফিরা إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح। কাফির বান্দা যখন মারা যায় বা যখন তার সময় আসে দুনিয়া থেকে সে চলে যাবে, আখিরাতের দিকে অগ্রসর হয় বা আখিরাতের দিকে যাবে, ওই সময় উপর থেকে কিছু সংখ্যক ফেরেশতা তার কাছে আসেন, যাদের চেহারা হচ্ছে কালো আর তাদের সাথে থাকবে মুসুহ, মানে চটের মতো, চট ছিলেন শক্ত কাপড়। আর মুমিন বান্দার কাছে যখন আসবেন, ওদের চেহারা থাকবে সুন্দর, জান্নাতি কাপড় নিয়ে আসবেন আর সুগন্ধি নিয়ে আসবেন এরকম নরম কাপড়ের। আর এখানে হচ্ছে কাফিরের কাছে আসবেন কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা, নিয়ে আসবেন এইরকম কাপড়ের পরিবর্তে ওইটি নরম শক্ত কাপড়, চটের মতো। এসে তারা তার দৃষ্টিসীমার শেষ সীমানায় বসবেন। এমনি মুহূর্তে আসবেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসবেন, এসে বলবেন আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস প্রাণী,
বা খবিস রূহ। উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর ক্রোধ আর গজবের দিকে বেরিয়ে এসো। যখন তাকে একথা বলবেন মালাকুল মউত আলাইহিস সালাম, তখন সে তার শরীরে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়বে, সে চাইবে ওখান থেকে বের না হতে। তখন ফেরেশতা মালাকুল মউত আলাইহিস সালাম তাকে ওই রকম বের করবেন টেনে, যেভাবে যদি ভিজা তুলায় যদি লোহার আকড়া ধরে আপনি টানেন তাহলে কিরকম ছিঁড়ে আসবে, ওই রকম মালাকুল মউত আলাইহিস সালাম কাফিরের রূহ তার শরীর থেকে এরকম টেনে বের করবেন। তারপরে ওকে নিবেন, ওকে তার হাতে নিয়ে সাথে সাথে ওই যে শক্ত কাপড় নিয়ে এসেছেন বা চট, তাতে রাখবেন। ওটা কাপড় না, ওটা মুসুন। আর তার থেকে ওই রকম দুর্গন্ধ বের হবে, পৃথিবীতে যে দুর্গন্ধ সাধারণত পাওয়া যায় না, এত খারাপ দুর্গন্ধ, আর পৃথিবীতে সবচেয়ে খারাপ যে দুর্গন্ধ, এইরকম দুর্গন্ধ তার থেকে বের হবে। তারপরে তারা ফেরেশতাগণ আলাইহিমুস সালাম তাকে উপরে নিয়ে যাবেন। যখনই কোনো ফেরেশতাদের কাছ দিয়ে যাবেন, তখন তারা জিজ্ঞেস করবেন, মা হাযা রূহুল খাবীস, এই খাবীস রূহটা কার? আর আগের মুমিনের রূহ কি ছিল? আর রূহ আত-তাইয়্যিব, পাক রূহ, ভালো রূহ। এটা হচ্ছে খাবীস। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। চেষ্টা করা দরকার কারো রূহ যেন খাবীস না থাকে, ভালো রূহ যেন হয়। বলছেন তখন তারা বলবেন, ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া। তখন ওই মালাকুল মউতের সাথে যারা আছেন উত্তর দিবেন, এ হচ্ছে অমুকের ছেলে অমুক, আর এমন নাম নেবেন যে নামটি পৃথিবীতে তাকে যে নাম ধরে ডাকা হতো আর যে নামটি খুব খারাপ ছিল, খারাপ নাম ধরে তাকে ডাকা হবে। এমনি ভাবে তাকে নিয়ে যাবেন প্রথম আকাশে। প্রথম আকাশে যখন নিয়ে যাবেন, তখন বলা হবে আকাশের দরজা খোলা হোক। তখন তার জন্য প্রথম আকাশের দরজা খোলা হবে না। আর এটা হচ্ছে খাবীস রূহ, উপরে ওঠার তার এমন মর্যাদা নেই। শয়তান সে উপরে যাবে কিন্তু খাবীস। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই আয়াতটি হচ্ছে সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোরআনের আয়াত পড়লে আয়াত নম্বর বলতেন না। বুঝলেন? যে কোনো জায়গায়, এই জায়গায় আরো কয়েকটি আয়াত আপনারা শুনবেন, আয়াত নম্বরের উল্লেখ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তেন, নম্বর বলতেন না। তাই আসল হচ্ছে নম্বর না বলা। কিন্তু বর্তমান জমানায় নম্বর বলা দেওয়া হয়, মানুষের পড়ে দেখে, এই জন্য। আর না, এটা আসল না। বিশেষ করে কোরআনের আয়াত পড়লে ওইটাই যথেষ্ট। আপনি খুঁজে করে কোন কোন জায়গায় আছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, এটা সূরা আরাফের 41 নম্বর আয়াতের এই অংশ, কিন্তু বলেননি সূরা আরাফ আয়াত নম্বর তো বলেননি। বলছেন কি, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এর আগের অংশ, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে আর তা মানতে অহংকার বোধ করে। এই দুই রকমের কথা, একটা হচ্ছে অস্বীকার করা আর একটা হচ্ছে অহংকার বোধ করা।
আমি বড়, আমি এটা কি মানবো, এটা কি? তাই যাদের মনে অহংকার আছে এদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে অনুপরিমাণ তাকাব্বুর, অহংকার আছে, সে জান্নাতে যেতে পারবে না। ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর ওরা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম, যতক্ষণ পর্যন্ত উট সুইয়ের ছিদ্রে প্রবেশ না করে। সুইয়ের ছিদ্র আছে না, যদি সুইয়ের যদি ছিদ্র না থাকে তাহলে আপনি সুতা ঢোকাবেন কোথায়, রাখবেন কোথায়? এই সুইয়ের যে চিকন ছিদ্র, এই ছিদ্রে যেভাবে উট প্রবেশ করতে পারবে না, ওই রকম এইসব লোকজনের জন্য জান্নাতে প্রবেশ করা সম্ভব না, অসম্ভব। বলছেন এই খবিস রূহ তো উপরে যায় না, ওখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। এই সময় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা ফাতুতরাহু রূহুহু তারহান। আল্লাহ ওই সময় বলেন যে তার কিতাব আমলনামা তোমরা সর্বনিম্ন জমিনে সিজ্জিনে লিখো। তাহলে সিজ্জিন বোঝা গেল এই হাদিস দ্বারা আরদে সুফলা, সাত জমিন, তো সর্বনিম্ন যে জমিন তার নিচে হচ্ছে সিজ্জিন। আর ইল্লিয়িন কোথায়? সাত আকাশে। সিজ্জিনে লিখো, তখন তাকে উপর থেকে নিক্ষেপ করা দেওয়া হয়। ফাতুতরাহু রূহুহু তারহান, উপর থেকে নিক্ষেপ করা হয়। ওর কোনো ইজ্জত নেই, এরকম ঢিল ছুঁড়ে মারা হয়, ঢিলা যেভাবে মারে এরকম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। এই আয়াত হলো সূরা হজের 31 নম্বর আয়াত। وَمَن يُشْرِكْ بِاللَّهِ, যে আল্লাহর সাথে শরীক করে, সে যেমন আকাশ থেকে পড়ে গেল আর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, কিংবা বাতাস, প্রবল বাতাস এসে তাকে তুলে নিয়ে দূরবর্তী কোনো জায়গায় নিক্ষেপ করল। যারা শিরিক করে তাদের উদাহরণ এটা। আর এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই আয়াতটি পাঠ করলেন। কাফের রূহ যখন উপরে যায়, কাফের বা মুশরিক প্রথম আকাশের উপরে যেতে পারে না, ওখান থেকে তাকে ছুঁড়ে মারা হয়। নাসআলুল্লাহ আসসালামাত ওয়াল আফিয়া। অতএব শুধু ঈমান আনলে হবে না, অবশ্যই আপনাকে শিরক থেকে বাঁচতে হবে, কবর পূজা থেকে বাঁচতে হবে, পীর পূজা থেকে বাঁচতে হবে, সৌদ পূজা, পাথর পূজা থেকে বাঁচতে হবে, আগুন পূজা থেকে বাঁচতে হবে, গাছ পূজা থেকে বাঁচতে হবে, কুমির পূজা থেকে বাঁচতে হবে, মাছ পূজা থেকে বাঁচতে হবে, পাখি পূজা থেকে বাঁচতে হবে। অনেক পূজা রয়েছে আমাদের দেশে তথা ভারতবর্ষে, সব হচ্ছে শিরক। ছোট শিরক নয়, বড় শিরক। তাই শিরক করলে আপনার সব আমল নষ্ট। যারা মুশরিক হবে তাদের এইরকম অবস্থা হবে। সামনে আবার শুনি। তারপরে তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এমনি মুহূর্তে আসেন তার কাছে দুই ফেরেশতা, এসে তাকে বসান, জিজ্ঞেস করেন তোমার রব কে? সে বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না। জিজ্ঞেস করেন তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না। জিজ্ঞেস করেন ওই যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তিনি কে? তখন সে বলবে হা হা লা আদরি। তখন আকাশ থেকে একজন ঘোষণা দেন, আন কাযাবা ফাআফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওই আগের মতো সে মিথ্যা বলেছে,
অতএব তোমরা তার জন্য আগুনের একটি বিছানা বিছিয়ে দাও আর তাকে তার জন্য জাহান্নামের আগুনের একটি দরজা খুলে দাও। আস্তাগফিরুল্লাহ। তখন এরকম জাহান্নামের গরম বাতাস সে পেতে থাকে আর তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, যার ফলে কবর তাকে চাপ দেয় আর তার শরীরের হাড়গুলি একটা আরেকটার সাথে এরকম অতপ্রতভাবে জড়িয়ে যায়। এমনি মুহূর্তে আসেন এক ব্যক্তি, চেহারা হচ্ছে কুৎসিত, কাপড় হচ্ছে ময়লা, তার শরীর থেকে বের হয় দুর্গন্ধ। এসে তাকে বলেন, আবশির বিল্লাযী ইয়াসু, তুমি ওই জিনিসের সুসংবাদ দাও যা তোমার জন্য খারাপ। এই হচ্ছে ওই দিন যেদিন সম্পর্কে তোমাকে আগে ওয়াদা করা হতো, প্রস্তুতি দেওয়া হতো। তখন সে তাকে বলে, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশ-শার, তোমার চেহারা হচ্ছে এমন চেহারা যে চেহারা আমার জন্য অকল্যাণ বয়ে এনেছে। তখন সে বলে, আনা আমালুকাল খাবিস, আমি হচ্ছি তোমার খবিস আমল। ওই সময় সে বলে, রাব্বি লা তুকিমিস সাআহ, হে রব তুমি আর কিয়ামত কায়েম করো না। কারণ দেখছেন যদি এখন এরকম আযাব হয় তাহলে কাল কিয়ামতের দিনের আযাব কি রকম হবে। আর যে ভালো লোক সে কি বলেছে, রাব্বি তুকিমিস সাআহ, এখনই কিয়ামত হয়ে যায়, আমি আমার বাড়িতে চলে যাই। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যদি এরকম হয় তাহলে নেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শিরক থেকে বাঁচি, কুফরি থেকে বাঁচি, বেদাত থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি, সুদ থেকে বাঁচি, ঘুষ থেকে বাঁচি, চুগলি থেকে বাঁচি, গীবত থেকে বাঁচি, তথা আল্লাহর যাবতীয় বিধান পালন করি। যদি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব আর জান্নাতি হব। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও। আমিন। আর যদি এরকম না হয়, শিরক পাওয়া যায়, কুফরি পাওয়া যায়, আল্লাহর নাফরমানি পাওয়া যায়, তাহলে অন্য পথ। আর ওই পথ হচ্ছে জাহান্নামের পথ। আমরা চাই, হে রব তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। হে রব তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। হে রব তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় তখন তার কাছে দুজন ফেরেশতা আসেন, আসওয়াদান আজরাকান, কালো আর নীল বর্ণের চোখ। এই দুইজনের একজনকে বলা হয় মুনকার আর আরেকজনকে বলা হয় নাকির। এটা আমাদের দেশে প্রসিদ্ধ আছে, মুনকার নাকির। এই হাদিসটি হাসান পর্যায়ে, শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাসান। এসে ওই ব্যক্তিকে বলেন, এই যে ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে, আমি তাকে বলতাম, ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সময় সে বলতে সাক্ষ্যবাদী। সুবহানাল্লাহ। এখানে যদি সাক্ষ্যবাদী পেশ করেন আর এই অনুযায়ী আমল করেন, আল্লাহর একত্ববাদ মানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রিসালাত মানেন, তাহলে ওখানে কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি এইরকম জবাব দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন তারা বলবেন, আমরা আগেই জানতে পেরেছি তুমি এরকম বলবে। কে কি রকম আগে আগেই বুঝে যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ।
আগে বুঝতে পেরেছেন, তার চেহারা দেখে বোঝা গেছে আমার ছিল ভালো, চেহারা এরকম ফুর্তি খুশি। এসে প্রশ্ন করবেন ফেরেশতা, উত্তর দিবেন এরকম। ফেরেশতা বলছে আমরা আগে বুঝতে পেরেছি তুমি এরকম উত্তর দিবে, সুন্দর মাশাআল্লাহ। তখন তার খবর 70 দিরা বা প্রশস্ত করে দেওয়া হবে, আর তার কবরকে আলোকিত করে দেওয়া হবে, আর তাকে বলা হবে তুমি শুয়ে পড়ো, না ঘুমিয়ে যাও। তখন সে বলবে আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি আমার বাড়িতে যাই, গিয়ে তাদেরকে বলে দিই আমি এরকম ভালো অবস্থান পেয়েছি। তখন তারা বলবেন এখন যাওয়ার সময় না, এরকম বলছেন না, তারা বলবেন নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, এখন তুমি শুয়ে পড়ো নববধূ এর মতো বা বরের মতো, যাকে সেই জায়গায় তার কাছে যে বেশি প্রিয় কাছের লোক সেই এসে সকালে জায়গায়, সবাই তো জায়গায় না, এরকম তুমি শুয়ে পড়ো। হাত্তা ইয়াবআসুল্লাহ আও ইয়াবআসাহুল্লাহ মিন মাদজিহি যালিক, এরকম তুমি শুয়ে পড়ো, আল্লাহ পাক যখন তোমাকে উঠাবেন তখন তুমি উঠবে। আর যদি মুনাফিক হয়, এমনি বাহ্যত দেখা গেছে মুসলমান, নামাজেও আসে, কিন্তু ভিতরে ঈমান নাই, লোকজন যায় জন্য যাচ্ছে, এই অবস্থায় সে কি মুসলমান? মুনাফিক যদি হয় তখন সে উত্তর দিতে পারবে না, বলবে লোকজন শুনেছি, লোকজন বলতো। তাই আমি এরকমই বলেছি, আমি জানি না। তখন ফেরেশতাগণ তাকে বলবেন আমরা মনে করেছি তুমি তাই বলবে, যেহেতু তুমি মুনাফিক, তো তোমার আলামত আগেই আমার প্রকাশ পেয়েছে। তখন জমিকে বলা হবে, মাটিকে ওকে জড়িয়ে ধরো, জমি অর্থাৎ ওকে চাপ দাও, জমি চাপ দিবে, তখন তার অস্থিগুলি একটা আরেকটার সাথে জড়িয়ে যাবে, এরকম তারপরে তার আযাব শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না তুলবেন ততক্ষণ পর্যন্ত কবরের আযাব তার হতে থাকবে। আরেকটি হাদিস, এটাও হাসান পর্যায়ের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয় তখন যারা তাকে কবরে রাখলো তারা যখন চলে যায় তখন সে মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এই সময় সে যদি মুমিন হয় তাহলে তার সালাত তার মাথার কাছে থাকে, বুঝলেন তো? মুমিন যদি হয় তাহলে সালাত কোথায় থাকে? এবারে কথা, যদি মুমিন হয় সালাত না থাকে, উত্তর দিন। অর্থাৎ বলছে মুমিন সালাত পড়ে না, অথবা মুসলমান, তাই না, সালাত পড়ে না, তো এই অবস্থায় সালাত তার মাথার কাছে থাকবে? পড়েই না, থাকবে। আবার যদি একক করে 4 পড়ে না, অথবা 4 পড়লো একক পড়লো না, তাহলে সম্পূর্ণ সালাত থাকে না, তাই না? অতএব সালাত কয় ওয়াক্ত? এরকম করবেন না যে সময় আসলে সালাত পড়ি। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন, তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যখন মারা যাবেন, কবরে রাখা হবে, আপনার মাথার কাছে আপনার সালাত থাকবে, সুবহানাল্লাহ। রোজা থাকবে ডান দিকে। ওই কিছু মানুষ আছে রমজান আসলেও রোজা রাখেন, 1 জন 2 জন না, অনেক, বলে এই গরমের রাজ্যে রোজা রাখবো কিরকম, রোজা রাখা সম্ভব না, রোজা রাখে না।
যদি সে রোজা না রাখে, যদি এরকম কষ্টকর হয় তখন তো পরে রাখবে, পরেও তো রাখে না। অন্যদিকে সৌদিতে আলহামদুলিল্লাহ মানুষ যদি দিনের রোজা না রাখতে পারে, এরকম যদি ভয় হয় কাজের জন্য বা কাজের ক্ষেত্রে, তাহলে সে কাজ পাল্টাতে পারে। দিনে কাজ না করে রাত্রে করুক, আর দিনে রোজা। কি বলেন, সম্ভব না অসম্ভব? সৌদিতে আলহামদুলিল্লাহ। তবুও তুমি বাহানা করছো রোজা রাখবে না। দেখো, যদি তুমি রোজা না রাখো তাহলে তোমার ডান দিকে রোজা করতে আসবো, রোজাই নেই, আসবে কিরকম? ওকানাত যাকাতু আন শিমালি, যাকাত থাকবে বাম দিকে। দেখলেন? সুবহানাল্লাহ। যাকাত দিলে বাম দিকে থাকবে, যাকাত নাই তো বাম দিকে কিরকম থাকবে যাকাত? এমনি ভাবে وكان فعل الخيرات والصدقه والصلاه والمعروف والاحسان الى الناس عند رجلين। আর বাকি সব সাদাকা, সালাত, মারুফ, যেগুলো হজ ইত্যাদি যেগুলো রয়ে গেছে সব কোন দিকে থাকবে? তার পায়ের দিকে। পায়ের দিকে বাকি রয়ে গেছে পায়ের, দুই পায়ের কাছে। এমনি মুহূর্তে তার কাছে আসা হবে তার মাথার দিক দিয়ে। তখন সালাত বলবেন মা কিবালি মাদখাল, আমার দিকে তুমি আসতে পারবে না। কথা বুঝছেন? আসবে, কে আসবে বলেননি, কিন্তু আমরা বুঝতে পারছি কি। পায়ের দিক দিয়ে আসলে ওখানে আছে সদকা, খায়রাত ইত্যাদি, অন্যান্য সালাত পড়েছে, নফল সালাত ইত্যাদি, ওগুলো নেক আমল করেছে। ও বলবে এদিকে তুমি যেতে পারবে না, বলছে মা কিবালি মাদখাল। সিয়াম এরকম, তাই না? ডান দিকে আসলে সিয়াম বলবে আমি এদিকে জায়গা নেই, প্রবেশ পথ নেই। যাকাত বাম দিকে ছিল, এদিকে আসলে যাকাত বলবে এদিকে আসতে পারবে না, এদিকে পথ নেই। সুবহানাল্লাহ। তাহলে এগুলি জরুরি কিনা? সালাত জরুরি, সিয়াম জরুরি, যাকাত জরুরি, অন্য সব নেক আমল জরুরি, হজ জরুরি। ওগুলো আমল করবেন, বলবেন না এতেই পার হয়ে যাবো। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। এমনি সময় তাকে বলা হবে তুমি বসো। সে যখন বসবে তখন তার সামনে সূর্যকে এমন ভাবে তোলা হবে যেমন সূর্য এখন অস্ত যাচ্ছে। তখন তাকে বলা হবে এই যে ব্যক্তি তোমাদের কাছে ছিল সে কে, তার ব্যাপারে তুমি কি বলতে, কি সাক্ষ্য দিতে? তখন সে বলবে দাউনি হাত্তা উসাল্লি, আগে আমাকে সালাত করতে দাও, তারপর উত্তর দেব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কারণ সে দেখছে সূর্য অস্ত যাচ্ছে, আসল সময় শেষ, আমার সময় শেষ, আসল নামাজ পড়ব। এমন তোমরা বলো না, আগে নামাজ পড়ি তারপর উত্তর। সে তো আর বুঝতে পারছে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই যে নামাজই তার পরিচয়। সালাত, দুনিয়াতে সালাত, কবরেও সালাত আছে, আছে কিনা? এই হচ্ছে কবরের সালাত। এখন সালাত পড়া জরুরি না, ঠিক। কিন্তু ওখানে কি তার সামনে পেশ করা হবে সূর্য যেমন অস্ত যাচ্ছে, সে মনে হয় আমার তো সালাত মিস হয়ে যাচ্ছে। ফেরেশতাগণ বলবেন এটা তোমার এখন কাজ না, তাই না? তুমি যেটা আমরা প্রশ্ন করছি এটার উত্তর দাও। তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মদ। আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন্নাহু জাআ বিল হাক্কি মিন ইনদিল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসেছেন, সত্য বিধান নিয়ে এসেছেন। তখন ফেরেশতাগণ বললেন আলা যালিকা হাইয়িতা ওয়া আলা যালিকা মিত্তা, এই বিশ্বাসের উপর তুমি জীবন যাপন করেছো, আর এর উপর তুমি মৃত্যুবরণ করেছো, আর এর উপর ইনশাআল্লাহ তোমাকে কাল কিয়ামতের দিন তোলা হবে।
তারপরে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে হাদা মাকআদুকা মিনহা, এই জান্নাতের এই জায়গা হচ্ছে তোমার বসবাসের জায়গা। জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, দেখানো হবে ওই হচ্ছে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এমনি ভাবে তোমার ঠিকানা ওখানে, আর আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা ওখানে আছে। তখন সে খুব আনন্দিত, তার আনন্দ আরো বেড়ে যাবে যখন এই সুসংবাদ সে সচক্ষে দেখবে। তারপরে জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, মানে খোলা হবে। বলা হবে যদি তুমি আল্লাহর নাফরমানি করতে, আল্লাহর নির্দেশ পালন না করতে, তাহলে ওই জায়গায় ছিল তোমার ঠিকানা। ওই জায়গায় জাহান্নাম। কিন্তু তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছো, নেক আমল করেছো, রব্বুল আলামিন এর বদলে তোমাকে জান্নাত দিয়েছেন। তখন তার খুশিটা আরো বেড়ে যাবে। তারপরে তার কবরকে 70 জিরা প্রশস্ত করে দেওয়া হবে, তার কবরকে আলোকিত করা হবে, নুরানি করা হবে। ওয়ায়ুআদুল জাসাদু লিমা বুদিআ মিনহু, জাসাদ বা শরীর আগে যেভাবে ছিল ওই রকম যার থেকে শরীর যা থেকে সৃষ্টি করা হয়েছিল তার দিকে তার শরীরকে ফিরিয়ে দেওয়া হবে। তার মানে কোন জায়গায়? মাটিতে। আর তার রূহকে নাসাম তাইয়িব, একটা পবিত্র প্রাণীর মধ্যে রাখা হবে তার রূহকে, নাসামা। আর এই নাসাম তাইয়িব বলতে কি? ওয়াহিয়া তাইরুন তাআলুকু মিন শাজারিল জান্নাহ, অর্থাৎ একটা পাখি যে জান্নাতের গাছ ফলমূল খাবে, জান্নাতের ফল খাবে পাখি, ওই পাখির ভিতরে তার রূহকে রাখা হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিনের রূহ কোথায় থাকে? জান্নাতে। ওই জান্নাতে কিরকম? পাখির ভিতরে। আর জান্নাতে ওই পাখি বিভিন্ন জায়গায় থাকে, নিয়ে যায়, যে ওখান থেকে জান্নাতের খাবার খেতে থাকে। কিন্তু তার সম্পর্ক শরীরের সাথেও থাকে, কারণ এরকমই বলা হয়েছে বিভিন্ন হাদিসে, তাই না? ওটাই সহিহ। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন। আগে যে আয়াতটি আপনারা শুনেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান এনেছে রব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত প্রমাণিত বাণীতে, অর্থাৎ আল্লাহর একত্ববাদের উপর পৃথিবীতেও প্রমাণিত রাখেন বা প্রতিষ্ঠিত রাখেন, আখিরাতেও প্রতিষ্ঠিত রাখেন। তারপর কাফিরের কথা উদাহরণ। কাফিরের কাছে যখন তার মাথা দিয়ে আসা হয় তখন কিছুই থাকে না, ডান দিকে আসলে কিছুই নেই, বাম দিকে আসলে কিছুই নেই, পায়ের দিকে আসলে কিছুই নেই। তখন তাকে বলা হয় তুমি বসো, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে বসে। আর জিজ্ঞেস করা হয় এই যে ব্যক্তি তোমাদের মধ্যে ছিলেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, কি সাক্ষ্য দিতে? তখন সে বলবে আইয়ু রাজুল, ওই ব্যক্তিকে, সে তার নামও জানে না। তখন তারা বলবেন মুহাম্মদ। তখন সে বলবে লা আদরি। তাহলে বুঝা গেল শুধু নাম জানলে হয় না, যদি বিশ্বাস না থাকে, তাই না? আপনি বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু বিশ্বাস নাই, এমনি বলছে আর কি, দুজন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, এরা হজে যেতে পারবো না, হ্যাঁ, এরা মানে মুসলমান বলবো না, কিন্তু মন থেকে বলছে না। তো কবরে যখন যাবেন, কবরে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে, আপনি উত্তর দিতে পারবেন? তার সম্পর্ক মনের সাথে, আন্তরিক বিশ্বাসের সাথে। ওই কাফের বলবে আমি জানি না, সামি'তু an-নাস ক্বালু ক্বাওলান ফাকুলতু কামা ক্বালা an-নাস, শুনেছি লোকজন বলতো, এই বলেছি। তখন তাকে বলা হয় এর উপরে তুমি জীবিত ছিলে পৃথিবীতে, আর এর উপরে তুমি মৃত্যুবরণ করেছো, আর এর উপরে তোমাকে
ইনশাআল্লাহ কিয়ামতের দিন তোলা হবে। তারপর তাকে তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে এই জায়গা হচ্ছে তোমার জাহান্নামের জায়গা। আর আল্লাহ তার জন্য যা কিছু তৈরি করে রেখেছেন জাহান্নামে তা দেখানো হবে। তখন তার ধ্বংস আর আক্কে বড় বেড়ে যাবে। এই অবস্থা যখন সে দেখবে, তারপরে জান্নাতের একটা দরজা খোলা হবে, বলা হবে জান্নাতের এই জায়গা তোমার ছিল যদি তুমি আল্লাহর ফরমাবরদারি করতে, আল্লাহর হুকুম মানতে, তাহলে জান্নাতের এই জায়গা তোমার ছিল। কিন্তু তুমি নাফরমানি করার কারণে জান্নাতে তোমার দরজা নেই, জায়গা নেই। কোন জায়গায় জায়গা? জাহান্নামে তোমার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে আর কবর তাকে চাপ দিবে, যার ফলে তার শরীরের হাড়গুলি একটা আরেকটার সাথে মিশে যাবে, মিলে যাবে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বললেন, ফাতিলকাল মাঈশাতু দানকা আল্লাতী ক্বালা আল্লাহ فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এটি হচ্ছে সংকীর্ণ জীবন। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে বিমুখ থাকে। আল্লাহ বলেন আল্লাহর জিকির পড়ে না, সালাত পড়ে না, আল্লাহর একত্ববাদ মানে না, ফজরের সময় শুয়ে থাকে, আসরের সময় নো, যেহেতু ডিউটি নেই, এই জন্য 4টার ডিউটি অথবা 4:30টায় ডিউটি, ওই হিসেবে সে ঘুম থেকে উঠি। আস্তাগফিরুল্লাহ। এরকম করে কিনা মানুষ জায়েজ? ফজরের সময় না, 7টায় ডিউটি, 7টার সময় উঠি। আর আরো আজীব লাগে যখন দেখি আলেম সার্টিফিকেট প্রাপ্ত কিংবা আরেকটু এগিয়ে দায়ী হয়তো দায়ী, ফজরের সময় নিয়মিত ফজরের নামাজ পড়ে না। এটা তো আরো মুসিবত। সাধারণ মুসলমান যদি নামাজ পড়ে না, এটা একটা মুসিবত। আর ওইটা নাম বড় বড় মিয়া, অমুক ভার্সিটির ফারিক, সুন্নাহর ফারিক, উসুলুদ দ্বীনের ফারিক, কিন্তু নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করে না। এটা আরো কত বড় মুসিবত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। তাই আমার ভাইরা, আমরা সবাই সামনের যে জিন্দেগি, এই জন্য সবসময় প্রস্তুত থাকি। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ইসলামের অবস্থায় থাকো, ঈমানের অবস্থায় থাকো, আর এই অবস্থায় যেন তোমাদের মউত আসে। ইসলাম ছাড়া অন্য কোনো অবস্থায় তোমরা যেন না মরো। আমরা কি জানি আমাদের মউত কালকে আসবে না? আমরা কি জানি আজকে আসবে না? তাহলে সব সময় আমাদের জন্য মউতের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান পালন করার তৌফিক দাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে maaf করো। আমিন। আমাদের মা বাবাদেরকে maaf করো। আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে maaf করো। আমিন। হে আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো। আমিন। জালিমদেরকে পাকড়াও। আমিন। জালিমদেরকে পাকড়াও। আমিন। জালিমদেরকে পাকড়াও। আমিন। আল্লাহ তুমি তোমার দ্বীনের হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। কবরের আযাব থেকে নাজাত দাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ইলম নাফি দান করো। আমিন। ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো। আমিন। ইলম প্রচার করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়িয়ে দাও। আমিন। দুনিয়ার দিক দিয়ে ইজ্জত বাড়িয়ে দাও। আমিন। আখিরাতের দিক দিয়ে ইজ্জত বাড়িয়ে দাও। আমিন। اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.